আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে। আজ আপনাদের সাথে শেয়ার করব পেঁপে দিয়ে মুরগি মাংসের পাতলা ঝোল রেসিপি। সাদা ভাতের সাথে এই তরকারি খেতে দারুণ লাগে। চাইলে রুটি ও পরোটার সাথেও খেতে পারেন, অনেক বেশি ভালো লাগে খেতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। দুটি দিয়ে দিচ্ছি তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টি লবঙ্গ, 6টি ছোট এলাচ। কয়েক সেকেন্ড তেলের সাথে মশলাটা ভেজে নেব। 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ ভেজে কিছুটা লাল করে নেব। পেঁয়াজ কিছুটা লাল হয়ে আসলে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন তেলের সাথে আদা রসুন কিছুটা ভেজে নেব, এতে কাঁচা গন্ধ দূর হয়ে যাবে। কিছুক্ষণ তেলের সাথে আদা রসুন ভেজে নিয়েছি। এখন আমি অ্যাড করব গুঁড়ো মশলা, তাই অ্যাড করছি সামান্য পানি, এতে মশলাটা পুড়ে যাবে না। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিচ্ছি জিরার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখন সবকিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন ঢেকে মশলাটাকে কষিয়ে নেব। যে কোনো রান্না ভালো মতো কষিয়ে নিলে স্বাদ খুব ভালো আসে। খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি, উপরে তেল ভেসে উঠেছে। এখন অ্যাড করব চিকেন। আমি এখানে 1 কেজি ওজনের একটি সোনালী মুরগি 8 পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরো ছোট পিস করেও কেটে নিতে পারেন, বা চাইলে ব্রয়লার বা ফার্মের মুরগি দিয়েও এই রান্নাটি করতে পারেন। এখন চিকেনের সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নিব। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢেকে রান্না করব 10 মিনিট। প্রায় 10 মিনিট ঢেকে রান্না করেছি, চিকেন থেকে অনেকটা পানি বের হয়েছে। এখন অ্যাড করব পেঁপে। আমি এখানে মিডিয়াম সাইজের একটি পেঁপে চাক চাক করে কেটে নিয়েছি। আপনারা চাইলে পেঁপের পরিমাণ আরো কমিয়ে দিতে পারেন। এখন চিকেনের সাথে পেঁপে মিশিয়ে নিব। এখন ঢেকে কষিয়ে নেব। চুলার আঁচ থাকবে মিডিয়ামে, মাঝে 2 একবার নেড়ে দিবেন যেন তলায় পুড়া না লাগে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, প্রায় 80% এর মতো চিকেন ও পেঁপে সেদ্ধ হয়ে এসেছে। যত বেশি ভালোভাবে চিকেন ও পেঁপে কষিয়ে নেবেন, এই তরকারির টেস্ট তত বেশি ভালো আসবে। এখন অ্যাড করব ঝোলের জন্য পানি। যে যতটুকু ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী পানি অ্যাড করে নেবেন। এখন ঢেকে রান্না করব ততক্ষণ যতক্ষণ না মাংস ও পেঁপে 100% সেদ্ধ হয়ে আসে। মাংস ও পেঁপে পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এই ঝোলটি আরো ফ্লেভারফুল করতে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। ভালো মতো মিশিয়ে নিব। এখানে অবশ্যই ভাজা জিরার গুঁড়ো ব্যবহার করার চেষ্টা করবেন, এতে ঝোল খেতে অনেক টেস্টি হয়। আর দিয়ে দিচ্ছি 4টি আস্ত কাঁচামরিচ। এই কাঁচামরিচ দেওয়ার কারণে সুন্দর একটি ফ্লেভার ছড়াবে। এখন চুলার আঁচ লো করে ঢেকে রান্না করব 2 মিনিট, তারপর আমি নামিয়ে নিব। আশা করি এই চিকেন ও পেঁপের হেলদি ও সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, কেমন হলো আমাকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন ও রেসিপিটি শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।